করছে। আজকে দেখতে পাই আমাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয় হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এই লুটোরাজ করে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এই যে এত টাকা তারা আত্মসাৎ করলো, একটা টাকাও তাদের নয়, আমাদের এই 16-18 কোটি জনগণের মানুষের ট্যাক্সের টাকা। এই যে হাক্কুল ইবাদটাকে লুণ্ঠন করলো, তারা তো মনে করতেছে আমার সেকেন্ড হোম সিঙ্গাপুর আছে, আমার সেকেন্ড হোম মালয়েশিয়ার মধ্যে আছে, আমার সেকেন্ড হোম যুক্তরাজ্যের মধ্যে আছে, আমার সেকেন্ড হোম দুবাইয়ের মধ্যে আছে। কিন্তু মানুষের জনগণের এই যে 1 টাকা 2 টাকা করে জমানো হাজার হাজার কোটি টাকা যে লুণ্ঠন করলো, হাক্কুল ইবাদটাকে যে নষ্ট করলো, এই হাক্কুল ইবাদ নষ্ট করার কারণে কনফার্ম করে বলতে পারি, যতক্ষণ না পর্যন্ত এরা হাক্কুল ইবাদটা পরিশোধ না করবে, রাষ্ট্রীয় যে সম্পদগুলো তারা লুণ্ঠন করছে, এই অর্থগুলো যদি রাষ্ট্রের কাছে আবার ফেরত না দেয়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, একটা লোকও জান্নাতে যেতে পারবে না, ওরা সবাই জাহান্নামী। যারা কাফেররা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে যাবে, এই সমস্ত মানুষেরা যারা রাষ্ট্রের সম্পদটাকে লুণ্ঠন করছে আর মনে করছে এটা আমার ক্ষমতার বড়াই, আমার ক্ষমতার বাহাদুরি, আমি লুণ্ঠন করার মতো আমার সক্ষমতা আছে। যদি রাষ্ট্রের সম্পদ আবার রাষ্ট্রের কাছে ফেরত না দেয়, পশ্চিমকালেও এরা জান্নাতে একটা মানুষে যেতে পারবে না।